বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কর্মসূচি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আপনারা সকলেই জানেন গতকাল থেকে ট্রেন্ড চলছে এই মুহূর্তে। আমরা আমাদের চ্যানেলের লাস্ট প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কর্মসূচি সুপার ফ্লপ হয়েছে। প্রায় 35,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা নিজেরাই চায় না যে পার্শ্ব শিক্ষক বা নিজেদের ভাতা বৃদ্ধি হোক। এই বিষয় নিয়ে আমরা গতকালকে আমাদের চ্যানেলে লাস্ট প্রতিবেদন করেছিলাম। অনেকে সেই নিয়ে আমরা দেখেছি ক্রিটিসাইজ করেছেন, আমাদের নেগেটিভ মন্তব্য করেছেন, স্বাভাবিক বিষয়। কিন্তু দেখুন, বাস্তব সত্য সেটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে আমরা মুখ্যমন্ত্রীর তথাকথিত সেই পোস্ট, যে পোস্টকে টার্গেট করা হয়েছে, যে পোস্টকে হাইলাইট করা হয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে, এবং যে পোস্টকে কেন্দ্র করে পার্শ্ব শিক্ষকদের যে কর্মসূচি, মুখ্যমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ ডিজিটাল কর্মসূচি 2025-এ এসে কোনো ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কোনো প্রোগ্রাম নয়, কোনো প্রতিবাদ নয়, শুধুমাত্র বর্তমান যে অর্থনৈতিক দুরবস্থা, দ্রব্যমূল্যের বাজার, এই সমস্ত বিষয়কে সামনে রেখে পার্শ্ব শিক্ষকদের যাতে মুখ্যমন্ত্রী তার সদিচ্ছা দেখান বা ভাতা বৃদ্ধি করেন, এই বিষয় নিয়ে পার্শ্ব শিক্ষকদের শুধুমাত্র কিচ্ছু করার দরকার নেই, বাড়িতে বসে একটা কমেন্ট করতে বলা হয়েছে। একটা কমেন্টে নিজেদের যে দাবি দেওয়া সেটা সেখানে প্রেজেন্ট করতে বলা হয়েছে। কিন্তু দেখুন, দুর্ভাগ্য, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তথা আহ্বায়ক ভগীরথ ঘোষ এর আগেও 2019 সালে চেষ্টা করেছিলেন, কিন্তু কিছু পলিটিক্যাল পার্টির মিসগাইড বা কিছু সংগঠনের মিসগাইডের জন্য সেই আন্দোলন সুপার ফ্লপ হয় সেই মুহূর্তেও। বর্তমান সময় 2025-এ এসেও পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি, সেই কর্মসূচিও যা গ্রাফ, তাতে সুপার ফ্লপ। বন্ধুরা, এবার যদি বলেন সুপার ফ্লপ কেন হলো, দায়ীটাকে? দায়ীটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বা ভগীরথ ঘোষ মোটেও নয়। ভগীরথ ঘোষ 2019 সালের ভুল বুঝতে পেরে 2025 সালে এসে একটা সময়ের উপযোগী, বর্তমান সময়ে যে ধরনের কর্মসূচি নেওয়া প্রয়োজন, কারণ রাস্তায় নামা সকলের পক্ষে পসিবল নয়, রাস্তায় নামার জন্য প্রচুর এক্সকিউজ, যার ফলস্বরূপ শুধুমাত্র বাড়িতে বসে কিভাবে মুখ্যমন্ত্রীর সহজেই দৃষ্টি আকর্ষণ করা যায় তার একটা সম্পূর্ণ গ্রাফ তিনি তৈরি করেছিলেন। কর্মসূচি হিসেবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছিল, কারণ সামনে বিধানসভা নির্বাচন, যা হওয়ার এই বছরেই হবে, এই বছর যদি কিছু না হয় তো আর কিছু হওয়ার নেই। তো যার ফলস্বরূপ একটা কর্মসূচি প্রেজেন্ট করা হয়। কিন্তু পার্শ্ব শিক্ষকদের মানসিকতা, অলসতা এবং বাড়িতে বসে লাড্ডু খাওয়ার যে মনোভাব, সেই মনোভাবের ফল আপনারা আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দেখুন, দুটো পোস্ট আমরা আপনাদের দেখাচ্ছি। গতকালকে কমেন্ট ছিল 8K, অর্থাৎ 8,000। আজকে সেটা বেড়ে দাঁড়িয়েছে 8,800, অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে 800 কমেন্ট বৃদ্ধি পেয়েছে। আপনারা সকলেই জানেন বর্তমানে পার্শ্ব শিক্ষকদের সংখ্যা হচ্ছে 40,000 প্লাস বা কাছাকাছি বলতে পারেন, অর্থাৎ 40,000। একজন পার্শ্ব শিক্ষক যদি দুটো কমেন্ট করে তাহলে বুঝতেই পারছেন এই সংখ্যা অনায়াসে 40 দুগুণে 80,000 হতেই পারে। তো যাক, আমরা একটা কমেন্টে যদি এখানে হিসেব করি, 40,000 আপনি বাদ দিয়ে দেন, 40,000-এর মধ্যে অন্তত 20,000 পার্শ্ব শিক্ষক যারা এই মুহূর্তে, এমন প্যারাটিচার নেই যারা হাতে স্মার্টফোন নেই বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না, প্রত্যেকের রয়েছে। এক্সকিউজ দেখাতেই পারে অনেকে যে স্যালারি কম, সবার পক্ষে পসিবল নয় স্মার্টফোন ব্যবহার করা বা ইন্টারনেট ব্যবহার করা। কিন্তু আজকের ডেটে স্মার্টফোন নেই বা ব্যবহার করে না, এটা বাস্তবে যদি আপনারা সার্ভে করেন দেখবেন, আপনার এলাকায় যদি আপনি সার্ভে করেন, আপনার ব্লক, আপনার সার্কেলে যদি সার্ভে করেন দেখবেন 100-র মধ্যে হয়তো 2 জন ইউজ করে না, বাকি 98% শিক্ষক শিক্ষিকা স্মার্টফোন ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়াতে রয়েছে। আপনারা আমাদের চ্যানেলেই দেখুন, এভরি ভিডিও, পার্শ্ব শিক্ষকদের এভরি ভিডিও 15,000, 20,000, 10,000, 12,000 একদিনে হয়ে যাচ্ছে। সেখানে নিজেদের পেশাগত দাবি, কোনো প্রতিবাদ নয়, কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে নয়, তারপরেও শুধুমাত্র পেশাগত দাবিটাকে জানানোর মতো আজকে পার্শ্ব শিক্ষকদের মানসিকতা বা ক্ষমতা হলো না। 40,000-এর কাছাকাছি পার্শ্ব শিক্ষক, একজনে 2, 3, 4, 5টা কমেন্ট করা যায়, সে তবুও কমেন্টের যে সংখ্যা 8,800। আমরা গতকালকেও বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফেসবুক, অফিসিয়াল ফেসবুক পেজ, তার গড় এভারেজ কমেন্ট হচ্ছে 1.5 থেকে 2 বা খুব জোর 3,000। আমরা সর্বোচ্চটাই ধরে নিলাম 3,000। সর্বোচ্চ যদি আমরা 3,000 ধরে নিই, যে আদার্স পাবলিকের কমেন্ট, যারা মুখ্যমন্ত্রীর ফ্যান ফলোয়ার্স বা পলিটিক্যাল পার্টির, তাহলে কত দাঁড়ায়? 5,000।
আজকে 800 বেড়েছে, আমরা 6000ই ধরে নিলাম, কিন্তু বাকি 34,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কি চায়? তারা কোথায় থাকেন? তারা স্মার্টফোন ব্যবহার করেন না, তারা সোশ্যাল মিডিয়া ঘাঁটেন না, তারা ইউটিউব দেখেন না। আমাদের ভিডিও এভরিডে 15,000 20,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা দেখছে, কিন্তু নিজেদের পেশাগত দাবিটা মুখ্যমন্ত্রীর কাছে বলার তাদের সময় নেই। যেখানে ইন্ডিকেট করা হয়েছে, পোস্টটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার পর্যন্ত করা হয়েছে যে এই পোস্টে গিয়ে করুন। মোটামুটি যদি পেটে আপনার 1%ও ডিজিটাল কালি কলম থাকে পেটের মধ্যে, তো পোস্টও শেয়ার করার দরকার নেই। সরাসরি ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় সার্চ করলেই চলে আসবে, সেখানে গেলেই তার অফিসিয়াল ফেসবুক পেজের সব থেকে যে রিসেন্ট যে পোস্টগুলো যেখানে বেশি কমেন্ট হয়েছে সেই পোস্টকে কমেন্ট করলেই ইজিলি করা যায়। 2 মিনিটের ব্যাপার, কিন্তু 2 মিনিট দেওয়ার সময় নেই কারো। কিন্তু বাড়িতে বসে সকলে চাইছেন যে সবকিছু হয়ে যাক, বাড়িতে বসে চাইছে ভাতা বৃদ্ধি হয়ে যাক। কি করে হবে? কিভাবে হবে? নেতারাই করে দেবে? ইম্পসিবল। নেতাদের সমালোচনা হয়, সংগঠনের সমালোচনা হয়, কর্মসূচি নিয়ে সমালোচনা হয়, কিন্তু নিজেরা কতটুকু অবদান বিভিন্ন বিষয়ে রাখতে পারেন সেটাকেও রিয়েলাইজ বা সেই বিষয়টাকেও একটু অভ্যন্তরীণ বিষয়টাকেও দেখা উচিত যে আমরা কি করছি, আমাদের করণীয় কি এবং আমাদের অবদান কি। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল গ্রাফ। আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন 8,800 এখনো পর্যন্ত রয়েছে। এবার যদি আমরা আসি যে এই 8,800 দৃষ্টি আকর্ষণ হবে কি হবে না, আমরা গতকালকেও বলেছি, এখনো বলছি, অবশ্যই দৃষ্টি আকর্ষণ হবে। কেন হবে না? যেখানে এভারেজ কমেন্ট থাকে 2,500 থেকে 3,000, সেখানে 8,000 হয়েছে, যথেষ্ট হয়েছে। অবশ্যই নোটিস হবে এটা, কিন্তু এটাকে আরো বেটার করা যেত। এই 8,800কে আপনার অনায়াসে 20,000 30,000 করা যেতেই পারত যদি সমস্ত পার্শ্ব শিক্ষকরা চাইতো যে তাদের ভাতা বৃদ্ধি হোক। কিন্তু বর্তমান সময়ে আমরা গতকালকে যে কথা বলেছিলাম সেম টু সেম আজকে বলছি, পার্শ্ব শিক্ষকরা নিজেরাই চায় না তাদের বেটার কিছু হোক, তাদের ভালো কিছু হোক। তারা ইউটিউবে খবর দেখতে চায়, সোশ্যাল মিডিয়াতে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা মন্তব্য করতে চায়। নেতৃত্ব থেকে শুরু করে শাসক দলের নেতা, শাসক দল, ইউটিউবার তাদের বিরুদ্ধে নোংরা কমেন্ট করতে চায়। এইগুলোতেই তারা কমফোর্টেবল, এইগুলোতেই তারা অভ্যস্ত এবং এগুলোই তাদের কাছে বেস্ট অফ বেস্ট। তার বাইরে তাদের করণীয় কিচ্ছু নেই। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের রিয়াকশন, আপনাদের টেক অবশ্যই আপনারা লিখে জানান কমেন্ট সেকশনে। এবং দেখার বিষয় আজকে এই কমেন্ট যে এভারেজ সেটা কতটা বাড়ছে সেটাও আমাদের নজর থাকবে। সেই বিষয় নিয়েও আমরা আপডেট নিয়ে আসার চেষ্টা করব। এবং সার্বিকভাবে যদি আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় সোশ্যাল মিডিয়াতে অনেক নেগেটিভিটি ছড়িয়েছেন, গালিগালাজও করেছেন অনেকে। সেগুলো থেকে বিরত থাকুন, ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী সমস্ত ডিপার্টমেন্টের জন্য পজিটিভ কিছু না কিছু করছেন। আমরা আশাবাদী এবং আমাদের যে ইনপুট